সমগ্র শঙ্খচিল। শঙ্খচিলের ডানা। লেখক তপন বন্দ্যোপাধ্যায়। পাঠ শঙ্করী প্রসাদ মিত্র। ঈশ্বরীপুর এমন এক আশ্চর্য জায়গা, যার আকাশের মস্ত ঘেরাটোপ একটু বেশি নীল। তার নীল সমগ্র মাঝে মধ্যে ডানা মেলে নেমে আসে শঙ্খর কাছে, বলে, যাবে আমাদের দেশে। ঈশ্বরীপুর এমন একটা জায়গা, যার অজস্র গাছগাছালি একটু বেশি সবুজ। রাস্তার দুপাশে থাকে কখনো জিউলি, নিম বা বকফুল, কখনো শিমুল, মুচকুন্দ বা বকুল, কখনো অশ্বত্থ, বট বা বেল। তাদের সবুজ সমগ্র পাতালতা বাড়িয়ে ছুঁতে চায় গমনরত শঙ্খকে, বলে, এসো না, দুদণ্ড গল্প করি। ঈশ্বরীপুর এমন একটা জায়গা, যার শরীর ছুঁয়ে বয়ে যাচ্ছে ইছামতি। তার জলকল্লোল শঙ্খর কানে নিরন্তর বাজিয়ে যায় জলতরঙ্গের সুর। ইছামতির জোয়ার ভাটার জল প্রতিদিন নানা দেশ দেশান্তর ঘুরে কত না খবরাখবর নিয়ে আসে, কত ঘাট ঘাটলা ছুঁয়ে ছুঁয়ে যায়, কত চিত্র বিচিত্র মানুষের দেখা পায়, কত গয়নার নৌকো বুকে বয়ে চলাচল করে। তার জলসমগ্রের সঙ্গে শঙ্খর প্রতিদিনের ভাব ভালোবাসা। ইছামতির সঙ্গে কদিন বিরহ হলে শঙ্খর না ঘুম রাত। ঈশ্বরীপুরের কিছুটা গঞ্জ এলাকা, বেশিটাই গ্রাম। শঙ্খদের বাড়িটা গঞ্জ থেকে কিছুটা দূরে। গঞ্জের পাকা রাস্তার উপরে যে স্টপেজে জেলার অফিস, তার পাশ দিয়ে মেটে পথটা এঁকে বেঁকে এসে ঠেক খেয়েছে ইছামতিতে। তার কিনারেই শঙ্খদের বাস। চারপাশে এত উদম প্রকৃতি, এত নীল, এত সবুজ, এত রঙলা কুসুম শোভিত দৃশ্যপট, যে হঠাৎ খুব ভোরবেলা অথবা গোধূলি শেষে যখন আবছা হয়ে যায় দূরের চরাচর, তার মাঝখানে এসে দাঁড়ালে মনে হয় এ যেন এক রূপকথার দেশে। রূপকথার গল্প শুনতে খুব ভালোবাসে শঙ্খ। নিজেকে কখনো রাজপুত্র ভাবতে ইচ্ছে করে, কিন্তু ভাবনাটা চাপা দিয়ে রাখতে হয়, কেননা তাদের বাড়িটা কোনো দালান বাড়ি নয়, নিতান্তই গোলপাতার ছাউনি দেওয়া গরান কাঠির দেওয়াল আর মাটির মেঝে। শঙ্খ ফিরছিল স্কুল থেকে। সন্ধে হব হব সময়। সেরকমই অস্পষ্ট হয়ে এসেছে পথ। ক্লাস 5-এ ওঠার পর থেকে গত 1 বছর এই পথটায় তার যাওয়া আসা। তাদের বাড়ি থেকে মাদারীপুর বয়েজ হাই স্কুলের দূরত্ব অনেকটা। জোরে হেঁটে গেলেও কম করে আধ ঘন্টা। তবে প্রথম প্রথম যতটা দূর মনে হতো, গত 1 বছরে যেন দূরত্ব কমছে রোজ রোজ। তার ঠাকুরদা বলেন, যে পথে রোজ হাঁটবি, একটু একটু করে দূরত্ব কমতে থাকবে, মাইলের হিসেবে নয়, মনের হিসেবে। শঙ্খ নিজের মনে ঘাড় নাড়ে। ঠিক বলেছেন ঠাকুরদা। স্কুলের শেষ পরীক্ষা, অ্যানুয়ালের শেষ দিন ছিল আজ। আজ থেকে পরীক্ষার রেজাল্ট বেরোনো পর্যন্ত তারা ভো কাট্টা ঘুরি। আপাতত পড়ার বইয়ের সঙ্গে সম্পর্ক শেষ। মন একদম উড়ু উড়ু। 2টো গল্পের বই হাঁ করে বসে আছে, কখন শঙ্খ ঘরে ফিরে হাঁ করে গিলবে তাদের। শুধু কদিন মনের মধ্যে কুটুস কুটুস পিঁপড়ে কামড়াবে। কিরকম যে হলো পরীক্ষাটা, ভাবতেই শীত শীত করে উঠল তার রোগা পাতলা শরীর। পরীক্ষা শেষ মানে যতটা উল্লাস। Sample complete. Ready to continue?